যৌথ ফ্যামিলিতে কুরবানি কিভাবে আদায় করব অবশ্যই তা আমরা জেনে নেব। যৌথ ফ্যামিলিতে যে মূলত মালিক তার সম্পদ নিসাব পরিমাণ হয়েছে কিনা এটাই ধর্তব্য। যেমন কোনো এক ব্যক্তির 10টি সন্তান রয়েছে, তো পিতা এখনও সম্পদ বন্টন করেননি, তবে পিতার সম্পদ এর নিসাব পরিমাণ হলে কেবল ওই পিতার উপরেই কুরবানি ওয়াজিব হবে। আর যদি কারো পিতা বেঁচে না থাকে, মারা গিয়েছে, শুধু ভাই বোনেরা আছে, তো সবাই একান্নভুক্ত যৌথ, একসাথেই তারা খানাপিনা বাজারঘাট সব কিছুই করে, তো এখনও সম্পদ বন্টন হয়নি, তবে পিতা মারা গেছে। তো এমন অবস্থায় প্রত্যেকের পৃথক মালিকানাই ধর্তব্য হবে, যে বন্টন করলে প্রত্যেকের ভাগে কতটুকু করে সম্পদ পড়বে। যদি প্রত্যেকের সম্পদ পৃথকভাবে নিসাব পরিমাণ হয়, তবে পৃথকভাবে কুরবানি করা তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। মোট কথা, এখানেও পৃথক মালিকানাই ধর্তব্য হবে এবং কুরবানিও পৃথকভাবেই করতে হবে, যেরকম ফতোয়া শামী কিতাবের 6 নম্বর খণ্ড 315 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ আছে।